হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। খাওয়াতে ওই আর কি বলে কোথায় যাবে, মুখে লাগবে তোর। তো দেখো সকালে কাজকর্মের ভীষণ চাপ ছিল, সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তাই ভাবলাম আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর মা দেখো এখন সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে। তো মা যাবে মায়ের হচ্ছে ভাইঝির বাড়ি বালিচক। তো মায়ের ভাইঝির হচ্ছে সাত ভক্ষণ রয়েছে আজকে, মানে আমাদের বাড়ি থেকেও সাত দেওয়া হবে, এছাড়া আরও অনেক অন্যান্য আত্মীয় বাড়ি থেকেও সাত দেওয়া হবে মানে আজকেই। সেই জন্য মা হচ্ছে যাচ্ছে রেডি হয়ে। মা একা যাচ্ছে না, সঙ্গে আরও অনেকেই যাচ্ছে। তো মা বলল গাড়ি যখন যাচ্ছে মা একা কেন যাবে, তো সেই জন্য সবাই মিলে গেলে গল্প করতে করতে চলে যাওয়া হবে। সেই জন্য এখান থেকে আরও অনেকেই যাচ্ছে। তো দেখো গাইজ, মা তো হচ্ছে চলে গেল। তো মা চলে গেছে, এবার রান্না বান্নার কাজে আমি ঢুকবো। রান্না বান্না বলতে ভাতটা বসিয়েছি, আর বাবা হচ্ছে মাটন নিয়ে এসেছিলো, তো মাটনটা বসিয়ে দিয়েছে। তো আমি একটু লক্ষ্য নজর রাখছি। তো বাবা হচ্ছে বাইরে আছে। আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আর বর পাশ দিয়ে যাচ্ছে জানালার পাশ দিয়ে, হাসছে, ওই জন্য আমিও হাসলাম। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরের কি কন্ডিশন রয়েছে। তো এখানে দেখো আরও কিছু রান্না হয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে, এগুলো হয়ে গেছিলো সকালবেলা করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে হয়েছে। লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে হয়েছে। তো এই আর কি রান্না বান্না। আর এই মাটনটা তুলে রেখে দিয়েছি, কেননা মা হচ্ছে নরম হলে খেতে চায় না বেশি, সেই জন্য কষানোর পরে তুলে রেখে দিয়েছি। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন উপরে এসেছি, একটু ঘুমাবো। খাওয়ার পরে আবার না রেস্ট করলে একেবারেই হয় নাই, যে এখন হচ্ছে উপরে এসেছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, কি সুন্দর দেখাচ্ছে উপর থেকে। হ্যাঁ, কি দারুণ দেখাচ্ছে। তো চলো এখন রুমে যাই, তারপর একটু বাদে দেখা হচ্ছে। দেখো মিষ্টি পান, এই যে আমার পানের নেশা নেই, কিন্তু এটা হচ্ছে মিষ্টি পান, সে মিষ্টির লোভে খাই আমি বুড়ি হইনি এখনো। পানের নেশা করিনি, বুড়ি হইনি, একেবারে বুড়ি হয়নি, তো মিষ্টির লোভে খাবো। তো দেখো এই যে আমি এখন এখন একটু ঘুমাবো। এই যে মহাপুরুষ, দেখো একটু মুখটা দেখো। এই যে উনিও পান খাচ্ছেন, আমিও খাচ্ছি, সবাই মিষ্টির লোভে খাচ্ছে, আমার থেকে বেশি মিষ্টি খায়। তোমরা জানো গাইস, আমার থেকে বেশি মিষ্টি খায় ভীষণ। তো ও হচ্ছে কালকে চলে যাবে ডিউটি, তো সেই জন্য ওর সঙ্গে টাইম কাটাচ্ছি বেশি বেশি। কাল বিকালে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মানে ও যেহেতু কালকে চলে যাবে, সেই জন্য হচ্ছে আজকে বিকালবেলা একটু যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয়। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো সেগুলো, তো তোমরা হচ্ছে দেখতে থাকবে আমার ব্লগটা, দেখলেই বুঝতে পারবে।
আমি চলে আসছি না আমাদের বাড়ি থেকে। তো তোমাদেরকে তো বলেছিলাম মা তার বোনঝির বাড়িতে গেছে। তো দেখো এখন বাজে ঘড়িতে 3:30। তো মা হচ্ছে ঘুরেও চলে এসছে, তোমরা তো দেখতেই পেলে। আর আসার পথে মা হচ্ছে তরমুজ নিয়ে এসেছিল, তো তরমুজ কেটে দিয়েছিল, তো আমরা হচ্ছে সেটাই বসে বসে খাচ্ছিলাম এখন। এই যে দেখো সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, তারপর একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেজন্যই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবাই পুরো ফুল ফ্যামিলি রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো। আর এই যে আমার হচ্ছে হ্যান্ডসাম পতিদেব, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে ননদ, এই যে আমার ভাগনা বাবু, হ্যান্ডসাম ভাগনা, হ্যান্ডসাম। কোথায় তোমরা? দেখি বেটে কোথায়? আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মেয়ের এখনও সাজুগুজু শেষ হচ্ছে না। আর ও এখন এতটাই পাকা হয়ে গেছে, মানে এতটাই বড় হয়ে গেছে যে মানে কি বলবো, আর মায়ের আর দরকারই হয় না ওর। ও নিজে নিজেই সব কিছু মানে পছন্দ করে, ও কী ড্রেস পরবে, কীরকম সাজুগুজু করবে, মানে সম্পূর্ণটা ওর ইচ্ছে। মানে এখন কি বলতো, বাচ্চাদেরকে আর মা বাবার দরকার হয় না, মা বাবারা যে বললে সেটা শুনবে সেরকমটা নয় এখনকার। তো যাই হোক, চলো আমরা দেখো চাবি লাগাচ্ছে বাবা, আর আমরা সবাই বাইরে বেরিয়ে গেছি। তো আমাদের গাড়িটা নিয়ে যাব, আর হচ্ছে তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে যাব সেই জন্য। আর দেখো সবাই কতটা খুশি, সবাই কতটা খুশি রয়েছে। আর হচ্ছে হয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু ব্লগটা যতই বড় হোক তোমাদেরকে অনেক কিছু ভালো মানে ভালো ভালো মুহূর্তগুলো আমি শেয়ার করছি, তোমাদেরকে আশা করি ভালো লাগবে এগুলো। তো সেই জন্য ভাবলাম বড় হোক যাই হোক তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। আর কি বলো তো, এই যে হাসি আনন্দ মানে এইসব মুহূর্তগুলো না এমনিতেই শেয়ার করতে ইচ্ছে করে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা রাজবাড়িতে মানে খাওয়া দাওয়া করতে যাব রাতের ডিনারটা। তো দূরে তো কোথাও যাওয়া হলো না, আর হচ্ছে সেই জন্য ভাবলাম যে খড়গপুরে যে রাজবাড়িটা রয়েছে তো সেখানেই আমরা রাতের ডিনারটা করতে যাব। তো সেই জন্য দেখো যেমন কথা সেরকমই কাজ, বাবা এখন গেটে তালা দিয়ে দিল। তো এই যে আমরা এখন যাচ্ছি, হাই রোডে উঠে গেছি। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, তো কথা বলতে বলতে গান শুনতে শুনতে পৌঁছে গেছিলাম। তো একেবারেই বলতে গেলে সামনে, খুব একটা দূরে না। তো দেখো আমরা হচ্ছে কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি এখানে। তো সবাই গাড়ি থেকে নেমেও পড়েছি, তো এবার ভেতরে ঢুকবো। তো এর আগেও এখানে আমরা অনেকবার এসেছি, কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওইভাবেই গ্যালারিতে রয়ে গেছে, তো মানে সময়ের অভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এরপরে কোনো না কোনো একদিন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। হ্যাঁ কি করতে, কোথায় গেছে মা? তো দেখো আমরা এই রাজবাড়ির ভেতর ঢুকছি সবাই মিলে। তো এরপর তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে।
এই যে দেখো ভেতরের ডেকোরেশনটা মানে ভীষণ সুন্দর। তো আমাকে মোটামুটি ভালোই লাগে, তোমাদেরকে কাকে কীরকম লাগবে জানি না, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর হচ্ছে দেখো আমরা সবাই খাবার টেবিলে বসে পড়েছি। তো প্রথমে ওরা মানে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আমাদেরকে। আর এই যে হচ্ছে আমার মহারাজা। তো আমি না সবার সামনে সুযোগ পাচ্ছিলাম না মানে ফটো তুলবো বলে, তো সেই জন্য আমরা হচ্ছে একটু ভিডিও করে নিলাম দুজনে। তো তারপর হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর অর্ডার আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমরা একটু যে যার মতো ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপর দেখো বলতে বলতে আমাদের খাবার দেওয়া হবে। তো ওরা হচ্ছে আমাদেরকে হাত ধুইয়ে দিল, মানে যেরকমটা হয় আর কি, যারা রাজবাড়িতে গেছো তারা তো সবাই জানবে। তো ওরা আমাদেরকে হাতটা সুন্দর করে ধুইয়ে দিল। তো এই যে এক এক করে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো ওরা দিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ওখানে হচ্ছে থালি পাওয়া যায়, মানে ভাতের থালি যেটা, ওটাই ট্রাই করব। তো আমরা যেখানেই যাই বেশিরভাগ সময়টা মানে ভাতের থালিটা অর্ডার করা হয় না, তো প্রায় সময় ওই শুকনো খাবারটাই মানে অর্ডার করা হয়, বাটার পনির আর তন্দুরি রুটি এই সবই অর্ডার করা হয়। তো সেই সময় কি বলো তো, ওরা বলল যে রাতের জন্য ভাতের থালিটা মানে অ্যালাউ নেই, তো ওখানে হয় না রাত্রেবেলা। তো সেই জন্য আর কি করা যাবে, আমরা এই বাটার পনির আর কি বলে মিক্সড ভেজ আর চিকেনের মানে একটা ডিশ, এগুলোই হচ্ছে যে অর্ডার করেছিলাম। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, স্টার্টারেও অনেকগুলো ডিশ অর্ডার করা হয়েছিল, তারপরে গ্রিন স্যালাড তো আছেই। তো এগুলো হচ্ছে অর্ডার করা হয়েছিল। তো সেদিনও আমরা পেট ভর্তি করে খেয়েছিলাম রাতের খাবারটা। আর ভীষণ আনন্দ হচ্ছিল, মজাও হয়েছে খুব। আর মানে এই আর কি সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছিল। তারপর কালকে ও ডিউটি চলে যাবে, আবার সবাই যে যার কাজে ফিরে যাবে দুদিন পরে। তো তখন মনটা খারাপ হয়ে যাবে, তো এইসব কথাগুলো মনে করব আর মনে মনে মজা নেব এই আর কি। তো যাই হোক দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেছি ওখান থেকে। তো এবার বাড়ি ফেরার পালা। আর সবাই দেখো বাইরে এই যে ফটো তোলায় ব্যস্ত, ফটো ভিডিও, বিশেষ করে ফটো তোলা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছ। তো সবাই এই জায়গাটাতেই ফটো তুলবে, তো সেই জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তো লাস্টে আমিও ছাড়িনি, আমিও তুলে নিয়েছিলাম কিছু ফটো। তো ওই যে দেখো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো আমরা তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর দেখো আমরা রাস্তায় যেতে যেতে একটা ভালো মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। তো আমাদের কোনো মিষ্টি মুখ করা হয়নি আর কিছু ঠান্ডা খাওয়াও হয়নি ওর সঙ্গে। তো খাবারগুলো তো খেয়েছি কিন্তু ভীষণ ঠান্ডা খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য দেখো আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই যে থামস আপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো ভাগ করবে, সেই জন্য সবাইকে ভাগ করে দেবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। আর বাচ্চাগুলো তো যে যার আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, এই যে ভাগনা মেয়ে ওরা আগে এসেই মানে আইসক্রিম নিয়ে নিয়েছে। তো ওরা মানে ওদের তো ফেভারিট খাবার এটা আইসক্রিম। তো আমিও নিয়েছিলাম, তো লাস্টে আমি মানে গাড়িতে ওঠার আগে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো আমরা হচ্ছে এদিকে থামস আপ খাচ্ছি আর ওদিকে বাচ্চাগুলো মানে আইসক্রিম খাচ্ছে। তো আমার তো ভিডিও চলছেই আর ওদিকে দেখো এই যে বাবাও ভিডিও বানাচ্ছে, মানে সবাই যে যার খোশ মেজাজে রয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো এখানেই মানে গরম গরম জিলাপি ভাজছে, এই যে কি সুন্দর দেখতে, এই যে মানে ভীষণ সুন্দর জিলাপিগুলো, ফুল ফুল করা, দারুণ ডিজাইন। তো গরম গরম ভাজছে, এই যে মেশিন রয়েছে, তো মেশিনের দ্বারা জিলাপি ভাজছে, তো এরকমটা আমি আগে কখনো দেখিনি, তো দেখতে পেলাম। তো ওখানে বলল যে মেশিনের সাহায্যে এইগুলো ভাজা হচ্ছে, তো সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ওই আর কি। তারপর দেখো আমরা এবার বেরিয়ে যাব। তারপর তোমাদের দাদাভাই ওই দোকান থেকে 1 কেজি দই নিয়ে নিল, সবাই বললো দইটা নাকি খুব ভালো, তো সেই জন্য ট্রাই করতে ইচ্ছে হলো, তো কিনে নেওয়া হলো। তো দই নিয়ে ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো দেখো গাইস আমরা এখন বাড়িতে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো ঘড়িতে এখন কটা বাজে? 10:30। 10:30 মতো বেজে গেছে। তো এবার মুখ হাত ধোবো,
তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার মুখ হাত ধোবো, তারপর হচ্ছে ঘুমাবো। সাউন্ডটা কমাও, আবার সাউন্ড কমাও। তো এদিকে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর ও শুয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।